হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিবলাস্টার ব্লগে তোমাদের স্বাগতম জানাই। একটুখানি বাগানে আসলাম। দেখো এখানে কাকরোল কয়েকটা ছিড়বো। এই সেদিনকার পাট শাক তুলেছিলাম, তারপরে দেখো আবার ডগা বের হয়েছে। 2 দিন পরে তুলবো। এই যে কাকরোল এখন তুলবো। ওই পাশে হচ্ছে নাকি? তো আমি কয়েকটা কুয়াশের ডাটা তুলবো, বয়েল বানাবো আর কি। মানে এত আর কি সে রিস্ক খাওয়া ভালো লাগছে না, তো এটা বয়েল বানাবো। আর চিকেন তো আছেই, তো চলো কেটে ফেলি। এদিকে বড়মশাই হেল্প করবে একটু উনি কাটা। তো ফ্রেন্ডস, এই যে আমরা বাগান থেকে কত কি নিয়ে আসলাম। দেখো এখানে কুয়াশের ডাটা, কুমড়োর ডোগাও আছে। এখানে কুমড়োর ডোগাও আছে, কুয়াশের ডোগাও আছে। এখানে 3টা কাকরোল পেলাম, একটা মাত্র কুয়াশ পেয়েছি, কারণ কুয়াশগুলো হচ্ছেই না কেন জানি। ফুল আসছে, ফুলগুলো চলে যাচ্ছে। তো কয়েকদিন আগে তো খুব হচ্ছিল, এখন কম হচ্ছে ফলটা। আর এখানে দেখো 2টো ভুট্টা একদম পেকে একদম ওখানে একদম খারাপ হয়ে যাইতেছে। অনেকদিন আগে পেকে গেছে বোধহয়, আমরা টেরই পাইনি। আজকে গেলাম ওইদিকে, তো দেখো এদিকে গোজা বেড়ে গেছে। রেখে দিতে হবে তাহলে, একদম পরের বারও লাগানো যাবে। আর এই যে নিয়ে আসলাম 3টা কাঁচা। এই 2টা তো একদম পেকে গেছে, একদম হার্ড হয়ে গেছে, পেকে গেছে, গোজা বেড়ে গেছে। উপরেরগুলো বোধহয় পোকা খেয়ে ফেলছে। আর এখানে দেখো কুমড়ো 3টা নিয়ে আসলাম, কুমড়ো 3টা। কুমড়োগুলো এমনি প্রতিদিন বৃষ্টি হচ্ছে, ছিঁড়ে নিয়ে আসলাম। আর দেখো ডাটাটাও শুকিয়ে গেছে, নিয়ে আসলাম। এটার ডাটা শুকায় নেই, তবু নিয়ে আসলাম। এটা ভালো করে হয়তো পাকেনি, তবু নিয়ে আসলাম। এটা একদম নিচে পড়েছিল, সেজন্য নিয়ে আসলাম, নাহলে আর রাখতে লাগতো কয়েকদিন। চলো এখন রান্না বান্না বসাই দিতে হবে, শাক বাছতে হবে। তো বড়মশাই সকালবেলায় আর কি স্নান করার আগে ও মুরগিটা কেটে রাখছে, চিকেন পোলট্রি। তো অনেকগুলো আছে এখানে, কমসে কম 1.5 কেজি 2 কেজির মতো আছে। তো এগুলো এখন ভালো করে ধুতে হবে। ও কেটে রেখে দিচ্ছে খালি, আর ধুতে হবে। আবার বোধহয় কাটতেও হবে, বড় বড় করে কাটছে। এত বড় খাই না আমরা, বড় বড় খেতে কেমন যেন লাগে। একটা 2-3টা বেগুন ছিল, একটা বেগুন নিয়ে আসি, কারণ এটা খারাপ হচ্ছিল। তো চলো, খাওয়ার পরে বাসন মাজা হয়নি, এখন ভাত বসিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, এই যে আমাদের রান্না কমপ্লিট হলো। এখানে চিকেন নিয়েছি আমরা খাওয়ার জন্য, ওখানে কড়াইতে আছে বাকিটা। এখানে ভাজি, এই যে আলু বিনসের ভাজি, ওখানে মূলও দিছি। আর এখানে হচ্ছে কুয়াশের ঝোল, কুয়াশের ডোকার ঝোল। এখানে ভাত লাগলে নিব। এখানে ডাল, এই যে আর স্যালাড। চলো এখন খাওয়া যাক এগুলো দিয়ে। তো গুড ইভিনিং সবাইকে। এই যে সন্ধ্যার সময় আমরা এখন 3 জনে মিলে টিফিন করব। সকালবেলা হালুয়া বানিয়েছিলাম, হালুয়া, রুটি, চা মিলিয়ে এখন খাবো। তো একটুখানি খাওয়া দাওয়া, রান্নাও কমপ্লিট হলো। রান্না বলতে দুপুরে চিকেন আছে, ডাল সবই আছে, সেগুলো কিছু বানালাম না, খালি ভাতই বানালাম। ভালো লাগছে না। তো অনেকক্ষণ থেকে হাঁচি মারছি, ওই জন্য একটুখানি বাইরে আসলাম। যে রাস্তা, তো কবে যে রাস্তাটা ঠিক করবে। এখানে পাথরই পাথর, রাস্তায় তো পাথরই পাথর। তো একটুখানি মানে হাঁটাহাঁটি করে রুমে যাবো, তারপরে খাওয়া দাওয়া হবে। 9টা পার হয়ে গেছে। আসলে খুব হাঁচি বেরোচ্ছে, অ্যালার্জি। অল্পতেই আমার অ্যালার্জি হয়ে যায়, কী জানি কী যে হয়ে যায়। অল্পতে একটু ঠান্ডা লাগলেই হাঁচি
এসে যায় তো অনেকক্ষণ হাঁট মারছি, ওই জন্য একটুখানি বড় বললো যে একটু হাঁটাহাঁটি করো, বাইরে আসলাম। তখন চলে আসছি না, এই যে আমার পিছন পিছনে এই জেলার কাটা চলে আসবে এখন, সেজন্য এখন চলে যাচ্ছি রুমে গিয়ে এখন খাওয়া দাওয়া হবে না, তাড়াতাড়ি হবে, 9:30 বেজে গেছে বুঝছো। চলো একটুখানি ফ্রেশ লাগছে তো, চলো সবাইকে গুড নাইট।